হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সুনয়না। আজকের রেসিপি চিকেন চাপ। চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি আমরা খেয়ে থাকি, কিন্তু আজকে আমি চাপের রেসিপি এনেছি খুব কম উপকরণে, খুব সহজে, একেবারে রেস্টুরেন্টের মতো একটা চাপের রেসিপি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত কম উপকরণে চটজলদি রান্নাটা করা যায়, আর এর স্বাদ কিন্তু একেবারে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয় না। তো দেখতে হবে তার জন্য আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। চা বানানোর জন্য আমি সবথেকে প্রথমে একটা মশলা রেডি করব। তো তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে। আমার ঘিটা আরেকটু লাগবে, তো পরে আমি এটাকে বাড়িয়েছি। এর মধ্যে একে একে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম প্রায় 10টা মতো কাজু, আরও একটু বেশি হলে। আমি এখানে 500 গ্রাম চিকেনের জন্য এটা বানিয়েছি, তো তাই কোয়ান্টিটিটা সেই মতন দিয়েছি। এর মধ্যে 1 টেবিল স্পুন আমি চারমগজ দানা দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন পরিমাণে পোস্ত দিয়ে দিলাম, এখানে 9 থেকে 10টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা মতো ছোটো এলাচ বা সবুজ এলাচ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি জয়িত্রীর ফুল, 2টো ফুলকে একটু টুকরো করে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে, টিস্পুন না, একটা জয়িত্রীকে যদি 4টে টুকরো করা হয় তো 4টে টুকরোর একটা টুকরো আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে ওপর থেকে আরও 1 টেবিল স্পুন পরিমাণে ঘি আমি অ্যাড করব, কারণ প্রথমে ঘিটা আমার কম দেওয়া হয়ে গেছিলো, সে কারণে কিছুটা ঘি আরও অ্যাড করে দিলাম। এবার যেটা করব, সমস্ত মশলাকে বা সমস্ত কিছুকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নেব, কালার আসা পর্যন্ত। মশলাগুলোকে এইভাবে যদি ফ্রাই করে নেওয়া হয়, এর মধ্যে বাটতেও সুন্দরভাবে বাটা হয়, এবং এর মধ্যে যে এসেন্সিয়াল অয়েলটা থাকে সেটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো আমার এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে পেস্ট বানাবো। তো আমি এখানে একটা মিক্সিং জারে ঢেলে নিয়েছি, একটু জল দিয়েছি। এছাড়াও এখানে 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি সাইজের আদা টুকরো করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এই সবগুলোকে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। তো এবার মিক্সিং বোলটা নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে যেটা করব, এখানে যে পেস্ট যেটা বানালাম, তো একটা বড় বোলের মধ্যে সেই পেস্ট সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দেব টক দই। আমি এখানে 100 গ্রাম টক দই রেখেছি, আর টক দইটা যদি শক্ত মতো হয়, মানে জল ঝরানো টক দই হয়, তো তাহলে খুব ভালো হয়। আমার এখানে জল ঝরানো টক দই 100 গ্রাম রয়েছে। 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি যে ঝালটা সেটা শুধুমাত্র কাঁচা লঙ্কারই ব্যবহার করেছি। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, তো সেই বেরেস্তার যে তেলটা 2 টেবিল স্পুন পরিমাণে, সেটা আমি এখানে দিলাম। এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা 1 টিস্পুন পরিমাণে, আর এখানে 1/2 কাপ পরিমাণে বেরেস্তা বাটা। পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে এটাকে আমি বেটে নিয়েছি। এটা আপনারা ওই যে কাজু পেস্ট বানালেন তার সঙ্গে রসুন এবং বেরেস্তাটাকেও বেটে নিতে পারেন। আমি এটাকে আলাদাভাবে বেটেছি। আপনারা চাইলে সমস্ত মশলাকে একসঙ্গে মিক্সির মধ্যেও পেস্ট করে নিতে পারেন। তো মিশিয়ে নিলাম। এবার আমি এখানে 500 গ্রাম আমার চিকেন রয়েছে, চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে এখানে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বা ম্যারিনেট করে নিচ্ছি। আমি চাপের যে বড় পিস নিইনি, নর্মাল যে ছোট পিস হয় সেই পিসে আজকে চাপটা বানাচ্ছি। যে কোনো পিসে আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা মেশানো হয়ে গেছে। এটাকে মোটামুটিভাবে 30 মিনিট রেস্টে রাখবো। চাপের বড় পিস ছাড়াও ছোট পিস দিয়েও কিন্তু চাপ বানানো যায়। আপনারা আপনার যেরকম ইচ্ছে পিস নিয়ে কিন্তু আপনারা চাপ বানাতে পারেন। এর মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো মশলা যাবে না। হয়ে গেছে এটা। এবার আধ ঘন্টা পরে আমি কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু ঘিতে করতে পারেন। ঘিয়ের মধ্যে করলে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো হয়। ফোড়নের মধ্যে একটা বড় এলাচ, কিছুটা দারচিনি, এরপরে দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টা লবঙ্গ, 7 থেকে 8টা গোলমরিচ, আপনাদের ইচ্ছে মতো একটা এখানে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি
দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এরপরে যে ম্যারিনেটেড চিকেনটা রয়েছে, চিকেনটার মধ্যে থেকে একটু কিন্তু জল বেরিয়ে আসেনি, এর কারণ হচ্ছে দইটা জল ঝরানো ছিল। তো এইটা আপনারা খেয়াল করবেন, দইটা যদি শক্ত বা জল ঝরানো হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আমি এবার এটাকে এই যে তেলের মধ্যে ধীরে ধীরে কষাতে থাকবো। আর আমার এখানে কিন্তু কোনো মশলা দেবার নেই, চাপের মধ্যে খুব একটা বেশি মশলা পড়ে না। তো দেখতেই পাচ্ছেন এই রকম সামান্য কিছু মশলাতেই কিন্তু রেস্টুরেন্টে চাপ বানানো হয়ে থাকে। আর গরমের দিনে যখন অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে না, তখন এইভাবে কিন্তু চাপটা বানিয়ে নিতে পারেন। সব কিছু একসঙ্গে মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো কিছুক্ষণ কষানোর পর আমি এখানে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি লবণটা প্রথমে দিইনি, যেহেতু তাহলে চিকেনটা থেকে জল বেরিয়ে আসবে। তো এখন আমি কড়ার মধ্যে লবণটা দিলাম, লবণটা দিয়ে মিশিয়ে নেব। এইভাবে আরও কিছুক্ষণ কষানোর পর আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে চিকেনটা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসবে এবং যতক্ষণ না ভালোভাবে চিকেনটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। তো ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষানোর পর। কিছুক্ষণ পর আপনাদের ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি চিকেনটা থেকে কতটা তেল বেরিয়ে এসেছে। এই যে দইয়ের যে ফ্যাটটা সেটা পুরোপুরিভাবে বেরিয়ে এসেছে। আর এটা চেষ্টা করবেন একটু মিডিয়াম ফ্লেমে রান্না করার, যেহেতু কাজু দেওয়া আছে তাহলে কিন্তু নিচে এটা লেগে যাবে। আর দই দেওয়া আছে সেটাও একটা একই সম্ভাবনা থাকে নিচে বসে যাবার। সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিকেনটা মোটামুটিভাবে 60 to 70% কুক হয়ে গেছে। এবার আমি এখানে গ্রেভির জন্য জল মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মাত্র জল দিয়েছি, আর আমি কিন্তু এখানে জল দেব না। আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু জল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তবে চাপ কিন্তু খুব একটা বেশি ঝোল টলটলে হয় না, এটা একটুখানি মাখো মাখো ব্যাপারটা হয়ে থাকে। তো জলটাকে আবারও মিশিয়ে দিচ্ছি। এই একই সাথে এখানে আমি কাসুরি মেথি পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে। এটা চাইলে আপনারা ম্যারিনেশনের মধ্যেও দিতে পারেন বা আলাদা করে এখানেও দিতে পারেন। আমি ম্যারিনেশনে দেবার ভুলে গেছিলাম, তো তাই আমি এখানে দিয়ে দিলাম। তো আবারও ভালো করে মিশিয়ে নিলাম। সুন্দরভাবে জলটা ফুটে উঠেছে। আবারও এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। চিকেনটা প্রায় সিদ্ধই হয়ে গেছে, আর একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নেব। তো দেখুন চিকেন থেকে সম্পূর্ণ তেল ছেড়ে এসেছে এবং চিকেনটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। একটুখানি চিকেনটাকে চেপে দেখে নিতে পারেন, ভেঙে দেখে নিতে পারেন যে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য। চিকেনটা আমার রান্না হয়ে গেছে, আর আমার কিন্তু গ্রেভি বাড়ানো নেই বা কিছু করার নেই। সব শেষে এখানে 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর থেকে, আর কিছুটা ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা কুচি 1 মুঠো পরিমাণে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি থাকলে দেবেন, ধনেপাতা না থাকলে নাও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দের ব্যাপার। তো আবারও আমি সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ রেখে দেবো 1 মিনিট মতো, তারপরেই আমি এটা পরিবেশন করছি। এইভাবে চিকেন চাপ বানিয়ে রুটি, পরোটা কিংবা তন্দুর রুটি, পোলাও সব কিছুর সঙ্গেই খেতে পারেন। তো আজ এই পর্যন্তই। আবার দেখাবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন। নমস্কার।